একটা কথা কি জানো গাইস, স্বাদ আছে সাধ্য নাই। এই কথাটার সাথে আমরা অনেকেই পরিচিত। স্কেটিং লাইফে এরকমই একটা ঘটনা আমার সাথে ঘটছে। সালটা 2023, শুক্রবার। আমাদের অফিস বন্ধ ছিল। অফিস বন্ধ থাকাতে আমি বের হয়ে গেলাম স্কেটিং নিয়ে, স্কেটিং করতে। বলে রাখা ভালো, তখন কিন্তু বাণিজ্য মেলা চলছিল। এই মেলাটা মূলত ছিল টাইগার বাজার এদিকে, চট্টগ্রাম। তো আমি ঘুরতে ঘুরতে একটা পর্যায়ে বাণিজ্য মেলায় ঢুকে পড়ি। এইখানে ঢুকার পরে আমি ঠিকঠাক ভাবে স্কেটিং করতে পারছিলাম না, কারণ এখানে ইট বিছানো ছিল। তারপরেও আমি স্কেটিং নিয়ে পুরাটা মেলা ঘুরে দেখতেছি। হঠাৎ করে 3-4টা অনাথ শিশু আমার কাছে আসলো, বলতেছে ভাই আমার খিদা লাগছে। সত্যি কথা বলতে গাইস, তখন 1 টাকাও আমার পকেটে ছিল না। ওদের কথা শুনে আমার নিজের কাছে অনেকটা খারাপ লাগলো। কারণ কি জানো গাইস, আমার একটা ইচ্ছা ছিল, যদি আমি কখনো স্কেটিং সফলতা অর্জন করতে পারি, যদি ইউটিউব ফেসবুক থেকে ইনকাম করতে পারি, এই ধরনের অনাথ শিশুদেরকে আমি সহযোগিতা করব। কারণ অনাথ শিশুদেরকে দেখলে আমার অনেক কষ্ট লাগে কেন জানি। তারপরে আমি তাদেরকে বললাম, ভাইয়া আমার কাছে তো এখন টাকা নাই, আমি পরে একবার আইসা তোমাদেরকে সবাইকে আমি টাকা দিয়ে যাবো। এসব কিছুর মাঝখানেও দেখলাম একটা শিশুর মাথা ফাটা। তো বললাম এইটা কিভাবে হয়েছে, বললো যে আমি দৌড়াদৌড়ির মধ্যে হোঁচট খাইয়া ব্যথা পাইছি। তো যাই হোক, আমার কাছে অনেকটা খারাপ লাগছিল যে আমার অনেক ইচ্ছা তাদেরকে আমি সহযোগিতা করব, কিন্তু তারা আমার কাছে আছে অথচ আমার কাছে টাকা পয়সা কিছুই নাই। তো এই জন্য তাদের মাথায় আমি হাত বুলাইয়া চলে আসছি। আর আসার সময় কিন্তু অনেকটাই খারাপ লাগছিল।